আসসালামু আলাইকুম। স্বাস্থ্যসম্মত রেসিপিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে যেটা রান্না করব সেটা দেখেই মনে হচ্ছে যে মাংস, হয় গরুর মাংসের কলিজা ভুনা কিংবা গরুর মাংস ভুনা, কিন্তু না, এটা হচ্ছে সয়াবিন বড়ি। এটাকে আমি ফুটন্ত গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম ঢেকে। তো এখন ঠান্ডা হয়েছে, এই অবস্থায় আমি এটাকে ভালো করে চেপে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটা শুকনো অবস্থায় অনেকটা শক্ত থাকে। তো এখানে 4টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, কয়েক পিস আলু এবং টমেটো কেটে নিয়েছি এইভাবে, 4টা এলাচি, লবঙ্গ ও দারচিনি নিয়েছি কিছু, 2 চামচ শাহি মশলা, 3 চামচ আদা রসুন জিরে একসাথে বেটে নিয়েছিলাম। তো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ কালো গোলমরিচ বাটা। তো আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখন আমি ছয়া বড়িগুলো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন এরকম কালার চলে আসবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব। আর আলুগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর যে মশলাগুলো আমি রেখেছিলাম সেগুলো এটার মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করব এর সাথে। পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আগে থেকে কেটে রাখা টমেটো কুচি সেটাও এর মধ্যে আমি এখন অ্যাড করব। আর টমেটো কুচিগুলো যাতে একটু সিদ্ধ হয় সেই জন্য আমি একটু ঢেকে কয়েক মিনিট রান্না করব। তো কয়েক মিনিট পরে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়া বড়ি। মজাদার। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, ফসফরাস, পটাশিয়াম ও ভিটামিন এ, ভিটামিন বি1, বি2, বি3, বি9 এবং হাড়কে ভালো রাখে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, হাড়কে মজবুত করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।